গল্পের নাম নাটবলির কাণ্ড। নাটবলি গ্রামে থাকেন গোপাল ঘোষ। তিনি একজন চাষী, কিন্তু মনের দিক থেকে একজন প্রকৃত ঠাট্টাবাজ। গোপালের পরিবারে আছে তার স্ত্রী হেমন্তী, ছেলে গুটুলু আর এক বুড়ো পোষা ছাগল, নাম মন্ত্রী। একদিন গোপাল বাজার থেকে একটা ছোট রেডিও কিনে আনলো। রেডিও চালু হতেই খবরের কণ্ঠ শুনে মন্ত্রী ছাগল হা হা করে ছুটে পালালো। এই ছাগল নির্ঘাত মনে করেছে ওর নামে আবার দুর্নীতি মামলা হচ্ছে। পরদিন সকালে গুটুলু রেডিও চালু করে বলল, বাবা বাবা, এই রেডিওতে বলে আজ গ্রামের সবাইকে টিকা নিতে যেতে হবে, নইলে সরকার রাগ করবে। গোপাল রেডিওর কথা শুনে ভাবল, আচ্ছা, তাহলে তো রেডিওই এখন গ্রামের মন্ত্রী। এরপর থেকে সে যাই করত, রেডিও চালিয়ে তবেই করত। একদিন বৃষ্টির দিনে রেডিও বলল, আজ আবহাওয়া খারাপ, তাহলে মাঠে যাব না। আরেকদিন রেডিওতে গান বাজছিল, চল চল চল। দেখেছ, রেডিও বলছে কাজে যাও। এদিকে গ্রামের পণ্ডিত মশাই রেডিওর উপর গোপালের এত বিশ্বাস দেখে বললেন, গোপাল, রেডিও তো শুধু কথা বলে, এটা তো রাক্ষস নয় যে সব জানে। গোপাল বলল, কিন্তু পণ্ডিতজি, আপনি তো গত সপ্তাহে বলেছিলেন চাঁদের গায়ে নাকি খেজুর গাছ আছে। সবাই হেসে উঠল। একদিন গুটুলু রেডিও নিয়ে খেলতে খেলতে ফেলে দিল। রেডিও চুপ। গোপাল আতকে উঠে বলল, মন্ত্রীর গলা বন্ধ, এবার কি হবে? দেশ চালাবে কে? এক কাজ করো, ছাগল মন্ত্রীকে জিজ্ঞেস করো, ও তো মিটিং মিছিল সব জানে। গোপাল ছাগলটার সামনে দাঁড়িয়ে বলল, মন্ত্রী, এবার তুমি বলো মাঠে যাব কি না? ছাগলটা মুখে বাঁশপাতা নিয়ে চিবোতে চিবোতে এমন মুখ করল, যেন ভাবছে তোর মাথায় গোবর ঢুকেছে। গ্রামবাসীরা সব জড়ো হয়ে হাসতে হাসতে লুটোপুটি খায়। গুটুলু শেষে একটা পুরনো ব্যাটারিতে রেডিওটা চালু করল, আবার বাজতে শুরু করল। এই রেডিও ভারত বাণী, এখন সময় সংবাদ। জয় হোক মন্ত্রীমশাইয়ের, আবার ফিরে এসেছেন। সবাই বলল, গোপাল, তুই আর তোর রেডিও গ্রামে হাসির খোরাক জুগিয়ে যাচ্ছিস। শেষ কথা, নাটবলি গ্রামে রেডিওর সঙ্গে গোপালের বন্ধুত্ব যেমনই হোক, একটাই কেউ ভুল করে না, হাসি আর আনন্দ হলো গ্রামের প্রাণ। আর গোপাল, সে তো নাটবলির জাতীয় কমেডিয়ান।